11 জানুয়ারি 2019 তর্জমানে কাবির আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাদ বারাকাতুহুম জুমার পরের মজলিসে মোবাইল ফোন স্মার্টফোন ব্যবহার করার বিষয়ে বলেন। নজর হেফাজতে গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ কাজ। হাজার হাজার মানুষ এরকম আছে 5 ওয়াক্ত নামাজ খুব এহতেমাম আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, হজের উপর হজ করে, যাকাত দেয়, উমরা যাইতেই থাকে, কোরআন শরীফ তেলাওয়াত করতেই থাকে, তাহাজ্জুদ পড়তেই থাকে, ওয়াজ নসিহত করতেই থাকে, কিন্তু নজর হেফাজত নাই। এ কি মুশকিল মামলা। হ্যাঁ ভাই, এত আমল করো তো কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য? কুদৃষ্টি করা কার জন্য? আল্লাহকে রাজি করার জন্য? হ্যাঁ, এই বিষয়ে কষ্টকর। নজর হেফাজত খুব কষ্টকর। যখনই আশপাশে কোনো নারী যায় তো তবিয়ত অস্থির হয়, মন অস্থির হয় তাকে দেখার জন্য। এই সময় নিজেকে কন্ট্রোল করা, না দেখা, কাছে না যাওয়া, এটা আল্লাহ পাকের মস্ত বড় সন্তুষ্টির কারণ হয়। সেক্ষেত্রে হিম্মত করা চাই, মন চাইবে কিন্তু আমি দেখব না, এতে আল্লাহ পাক খুশি হবেন। একবার নজর হেফাজত করলে লক্ষ লক্ষ নফল আমলের চেয়ে বেশি মর্তবা নসিব হবে। যে কোনো গুনাহের কাজ থেকে একবার বিরত থাকলে লক্ষ লক্ষ নফল আমলের চেয়ে সেটা বেশি মর্তবা বালা। হ্যাঁ, যে সকল গুনাহের মধ্যে মানুষ বেশি বেশি আক্রান্ত, তার মধ্যে এক বিষয় হচ্ছে কুদৃষ্টি করা, গীবত করা। সবচেয়ে বেশি কুদৃষ্টি হইতে থাকে, গীবত হইতে থাকে। আবার স্মার্টফোন ব্যবহার করে, মোবাইলের মধ্যে অনেক বাজে জিনিসও দেখার সুযোগ আছে, সেটা না দেখার চাই। হ্যাঁ, ভালো ভালো আমলওয়ালা মানুষ এই গুনাহে আক্রান্ত, মোবাইল খুলে বাজে জিনিস দেখতে থাকে। হযরত মাওলানা মুফতি তাকি উসমানী সাহেব লিখছেন যে যারা স্মার্টফোন ব্যবহার করে, যদি এই ফোন ব্যবহার করতে গিয়ে গুনাহ থেকে বাঁচতে না পারে, তার জন্য এই ফোন ব্যবহার করা জায়েজই নেই। হ্যাঁ, এই ফোন নর্মাল ফোন ব্যবহার করো। তাহলে যদি এই ফোন ব্যবহার করতে হয় তাহলে এটা নিজে এই দৃঢ় সংকল্প করতে হবে যে এর খারাপ ইস্তেমাল আমি করব না, অসৎ ব্যবহার করব না, গুনাহের কাজে এটাকে ব্যবহার করব না। আর এক মাসলা হলো যে মানুষ দুজনে ফোনে কথা বলে, এদিক থেকে রেকর্ড করতে থাকে। হাদিস শরীফে আছে আল মাজালিস বিল আমানা, একটা মজলিসে যেখানে যা কাজ হয় বা কথা হয় এগুলি আমানত রূপে গণ্য হয়। কথা বুঝেন নাই? সেখানে এমন বিষয় যেটা আরেকজনের কাছে প্রকাশ হলে সে ওই মজলিসের মানুষ, ওই সাথীদের কারো সম্মানে আঘাত হইতে পারে, হক নষ্ট হইতে পারে, ক্ষতি হইতে পারে, সেটাকে প্রকাশ করা জায়েজ নেই। এই হাদিসের কারণে যে একজন আরেকজনের সঙ্গে আপোষে কথা হইতেছে, সেখানে তাকে না জানে রেকর্ডিং করা, এটা জায়েজ নেই। কথা বুঝেন না? অনেকে খুব মজা করে রেকর্ড করতে থাকে, পরে তাকে বিপদে ফেলতে থাকে, সেসব জিনিস প্রচার করতে থাকে। গীবত করা না জায়েজ, গীবত করা হারাম। তো ওই মুসলমানের দোষগুলো প্রচার করা, সেটা কি সুন্নত হবে না হারাম হবে? এজন্য রেকর্ডিং করা জায়েজ নেই তার অনুমতি ছাড়া। কি কথা বুঝেন নাই? গোয়েন্দা বিভাগের কথা তো আলাদা, রাষ্ট্রীয় যে সংস্থা তাদের ব্যাপার সেবার ভিন্ন। রাষ্ট্রীয় প্রয়োজনে সেগুলো করা হয়, কিন্তু স্বাভাবিকভাবে মানুষের মধ্যে এই রেওয়াজ, এটা সহি না। রেকর্ডিং করা বিনা অনুমতিতে ঠিক না, এটা এরকম করা চাই না, এটা গুনাহের কাজ। যারা করে ফেলছেন তো জলদি আল্লাহ পাকের কাছে তওবা করি, মাফ চাই। হ্যাঁ, বড় মুশকিল মামলা। তওবা করা জরুরি, মাফ চাওয়া জরুরি আল্লাহ পাকের নিকট, নিজের এই কাজ সংশোধন করা জরুরি।